আসসালামু আলাইকুম। যারা জিমেল খুলতে সক্ষম হচ্ছে না তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা ভিপিএন কানেক্ট করছি। ভিপিএন কানেক্ট করার পরে এই জায়গায় একটা দেশ সিলেক্ট করবেন। আমি একটা দেশ সিলেক্ট করছি। আমি এখানে হংকং দিচ্ছি। দেখেন হংকং কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে। টাইম জোন ঠিক করার জন্য আমাদের সর্বপ্রথম সেটিংয়ের ভিতরে যেতে হবে। সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে ডেট অ্যান্ড টাইম ওটার ভিতরে যাবেন। যে অটোমেটিক টাইম জোন যদি থাকে ওটা আপনারা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে নিচে দেখেন সিলেক্ট টাইম জোন, ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই জায়গায় যেখানে ওই যে দেশ কানেক্ট করেছেন সেই দেশের উপরে সেই দেশের টাইম জোনটা এখানে বসাই দেবেন। ওখানে আমি দিচ্ছি হংকং, তাহলে আমার এখানে হংকং দিতে হবে। যেখানে হংকং +08 দিলাম। যার পরে আমাদের শেষ। এরপর আমাদের ফায়ারফক্সে যেতে হবে। ফায়ারফক্সের ভিতরে গেলাম। যাদের নেট ফাস্ট তাদের দ্রুত কাজ করবে, আমার নেট স্লো। যাওয়ার পরে ক্রিয়েট এ জিমেইল দিয়ে সার্চ দিয়ে বের করে ওখানে চাপ দেবেন। তারপরে লোড নিয়ে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখেন লালের কালির ভিতর লেখা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওটার উপরে চাপ দেবেন। দেওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে জায়গা থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্ট শুরু করতে হবে। এদিকে ফার্স্ট নেম দিতে হবে। তো আমরা এখানে নেম দিব। আমি আগে থেকে নেমগুলো নিয়ে এক জায়গায় সেভ করে রাখছিলাম, সেই জায়গা থেকে কপি করে এনে দিব। আপনারা সবাই গুগল থেকে নিয়ে আসবেন। আমেরিকার নাম আমি দিচ্ছি। সেখান থেকে কপি করে আমি এখানে বসে দিচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। দিয়ে লাস্ট নেমের এই জায়গায় যে কোনো 3টে সংখ্যা আপনারা বসাবেন। যখন আমি বসাচ্ছি এরপর যখন অটোমেটিকই নিচেই আমাদের একটা জিমেইল চলে আসবে। তা আমরা উপরে যেটা বসাইছি সেটা এখানে দেখে মিলিয়ে এখানে দিতে হবে। দেখেন দিয়ে আছে, আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিচ্ছি।
কনফার্ম পাসওয়ার্ড একই দিবেন। ভালোভাবে দেখে নেবেন পাসওয়ার্ডটা, নিয়ে এই পাসওয়ার্ডটা আবার আপনারা কপি করে রাখবেন। কপি করে রেখে নেক্সটে চাপ দেবেন। এই দেখেন এভাবে একটা আসলো। এবার আপনারা এখানে দেখেন এরকম আসলে আমাদের হবে, ফোন নম্বর চাইলে হবে না। দেখেন রিকভারি মেইল চাইছে। এবার আমরা কী করব, আগে আমাদের ওই পাসওয়ার্ডটা সেভ করে আসতে হবে। এই পাসওয়ার্ডটা কোনো রকম যেন ভুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেভ করে দিচ্ছি। এরপর আমরা এখানে রিকভারি মেইল কি দেবো, এই যে উপরে যে জিমেইলটা আছে ওই জিমেইলটা আমরা কপি করব। কপি জিমেইলটা আপনারা কপি করবেন, করে এই যে রিকভারি মেইল ওই জায়গায় বসাবেন। বসিয়ে এই যে এখানে জিমেইল আছে, এই জিমেইলটা এখানে কেটে দেবেন। @এর আগ পর্যন্ত যে খালি জিমেইলটুক থাকবে লেখা GMAIL, ওই জিমেইলটা কেটে দেবেন। দিয়ে ওই জায়গায় লিখবেন আউটলুক, OUTLOOK, আউটলুক লিখে এইটা আবার আপনারা কপি করবেন। কপি করে আপনারা আবার ওই জায়গায় রেখে যে সে কী বলে এক্সেলে রেখে আসবেন। আমি এক্সেল এখনও নামাইনি তাই এই জায়গায় রাখছি। রেখে এই জায়গায় আপনারা মাস দিবেন। কি মাস দিবেন, যে কোনো একটা মাস দিলাম আমি। এরপরে ডেট দিবেন। এরপরে ইয়ার দিবেন। ইয়ার দিবেন 1990 থেকে 99-এর ভিতরে। তো আমি দিচ্ছি এখানে। এবার জেন্ডার, নামটা দেখবেন মেল না ফিমেল সেই হিসেব করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে চাপ। নেক্সট করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনারা কি করবেন, এগ্রি করবেন। এগ্রি করলাম। এগ্রি করার পর আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, দেখেন দেখে আছে ডেট অ্যান্ড প্রাইভেসি, এর ভিতরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে নিচে উপরে তুলবেন, তোলার পরে এখানে দেখেন ইউটিউব হিস্টোরি, ইউটিউব হিস্টোরির ভিতরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এই জায়গায় আসছে ইউটিউব হিস্টোরি, এখানে দেখেন 1 করা আছে, এটা আমাদের অফ করতে হবে। এই যে টিক চিহ্ন দিয়ে আছে, এই টিক চিহ্নের পরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন, নিচেই কিবোর্ড আসবে, একটু আপনাদের অপেক্ষা করতে হবে যাতে নেট ফাস্ট আর দ্রুত হয়ে যাবে। এই যে চলে আসছে। এবার আমাদের এই যে ক্যান্সেলের পরে যেটা আছে ওইটার উপর চাপ দিন ফার্স্ট। তারপরে গেট ইট দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে যে টিক চিহ্নগুলো ছিল একটাও নাই। এরপর আমাদের ওই যে উপরে ডি লেখা আছে কালো করে, ওই ডির উপর চাপ দিতে হবে। দিয়ে আমাদের এই যে জিমেলটা করলাম এই জিমেলটা আমাদের কপি করতে হবে। কপি করে আমাদের এক্সেলে রেখে আসতে হবে। আমি এক্সেল নামাইনি তাই আমি এখানে রাখছি। দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে জিমেইলটা ওখানে আমাদের লাগবে কি পাসওয়ার্ডটা যে ছিল ওই পাসওয়ার্ডটা আমাদের কপি করে নিয়ে রেখে দিতে হবে। এরপরে রিকভারি মেইলটা আউটলুক ওইটাই সেভ করতে হবে। তারপরে যে মেইলটা আমি খুললাম ওই মেইলটা কপি করে নিয়ে এসে সেভ করে দিতে হবে। এরপর আমাদের কাজ হলো ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এখানে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ এখানে নাই। এবার আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম,
দিয়ে আবার আরেকটা খুলতে পারবো। আশা করি আপনারা খুব ভালোভাবে এটা করবেন, দেখবেন, দেখে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।